প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এমএস নেটওয়ার্কে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে অনেক এয়ার ড্রপ সেকশনে কাজ করতেছেন। টেলিগ্রাম থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাপস আছে বা বিভিন্ন সাইট থেকে আপনারা কিন্তু ফ্রি মাইনিংটা করতেছেন। তো যারা ফ্রি মাইনিংয়ে কাজ করেন তারা হয়তো অনেকে নতুন রয়েছেন। তো যারা ফ্রি মাইনিংয়ে কাজ করেন তারা জানেন যে প্রত্যেক সময় কিন্তু পেমেন্ট নেওয়ার যে সময়টা, সেই সময়ে কিন্তু আমাদেরকে একটি ওয়ালেট কানেক্ট করতে হয়। মেটামাস্ক, টেলিগ্রাম বা টোনকিপার এরকম বিভিন্ন রকম ওয়ালেট কিন্তু আমাদেরকে সেট করতে হয়। বিশেষ করে এই মুহূর্তে যে টেলিগ্রাম মাইনিং সাইটগুলো রয়েছে, যেমন হ্যামস্টার, ট্যাপসপ, ইয়েসকয়েন বা এরকম বিভিন্ন রকম ভালো ভালো যে প্রজেক্টগুলো রয়েছে, সেগুলোর উইথড্র করার জন্য কিন্তু আপনার অবশ্যই টনকিপার ওয়ালেটের প্রয়োজন হবে। তো আজকে মূলত আমি টনকিপার ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন সম্পূর্ণরূপে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো টনকিপার ওয়ালেট ক্রিয়েট করার জন্য ফার্স্টে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো এখান থেকে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করতে হবে টোনকিপার, লিখবেন TONKEEPER, টোনকিপার লিখে সার্চ দিলে কিন্তু আপনার সামনে এরকম টোনকিপার চলে আসবে এবং আপনি সিম্পলি এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখুন এখানে এই ডায়মন্ডের মতো একটা অপশন আসবে এবং টোনকিপার ওয়ালেট এটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এটা সরাসরি আপনি টোনকিপারটা আপনার যে ইনস্টল হয়ে যাবে এবং আপনি এটা ওপেন করে দেবেন। তো টোনকিপার ওপেন করার পরে এখানে দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট অর অ্যাড এক্সাইটিং। তো যেহেতু আপনি নতুন ওয়ালেট করবেন, তো অবশ্যই এখান থেকে আপনাকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট যে অপশনটা রয়েছে এটার উপর একটি ক্লিক করে দিতে হবে। তো এটা ক্লিক করার পরে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, 4 ডিজিটের একটি পাসওয়ার্ড আপনি সেট করে দেবেন। অবশ্যই এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, এটা কিন্তু প্রত্যেকবার আপনার ওয়ালেটে ঢোকার সময় আপনার প্রয়োজন হবে। তো আপনি আপনার মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড প্রথমবার দেওয়ার পরে আবারও দেখুন রি এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ একই পাসওয়ার্ড আপনাকে আরও একবার দিতে হবে। তো আমি আরও একবার দিয়ে দিচ্ছি। দেখুন পাসওয়ার্ডটি সেট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আরও একটি ইন্টারফেস চলে আসবে, গেট ইনস্ট্যান্ট নোটিফিকেশন, এরকম ইনস্ট্যান্ট। তো আপনি এদিকে না দেখে আপনি সরাসরি নিচের দিকে যে অপশন রয়েছে এনাবল নোটিফিকেশন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে যা আসবে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পরে যদি আপডেট চাই তো অবশ্যই আপনি আপডেট দিয়ে দেবেন, না চাইলে না দিবেন। তো আমি এখান থেকে এটা ক্রস করে দিয়েছি। তো এখানে আপনার বেশ কিছু সিস্টেম রয়েছে। আপনাকে যদি আপনার যে ওয়ালেটটা এটা কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো অবশ্যই যে ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল, এবার কিন্তু আপনাকে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার এই যে ব্যাকআপ কি এটা কিন্তু মানে সংরক্ষণে রাখা। তো আমরা ইতিপূর্বে মেটামাস্ক বা অন্যান্য ওয়ালেট খুলতে গেলে কিন্তু আমাদেরকে ব্যাকআপ কি একটা একটা করে লিখে তারপরে সেটা প্রবেশ করতে হয়, কিন্তু এই টনকিপারের সিস্টেমটা মূলত আলাদা। এটা সরাসরি আগে ওয়ালেট ক্রিয়েট হয়ে যায় এবং পুনরায় এটার ব্যাকআপ কিটা আমাদেরকে সংরক্ষণে রাখতে হয়। তো অবশ্যই আপনি ব্যাকআপ কি কিন্তু আমি বারবার বলতেছি, আপনি অ্যাকাউন্ট খুলেই কিন্তু এটা ব্যবহার করা শুরু করে দিবেন না। সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি ব্যাকআপ কিটা একটি নিরাপদ আপনার ডায়েরি বা যে জায়গায় গুগল ড্রাইভ বা আপনি যেখানেই ইচ্ছা আপনি এটা সংরক্ষণ করে রাখবেন, যাতে পরবর্তীতে এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনার এই ওয়ালেটটি আপনি যাতে ফিরিয়ে আনতে পারেন। তো আমি এবার দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই ব্যাকআপ কিটি সংরক্ষণে রাখবেন। তো ব্যাকআপ কিটি সংরক্ষণ করার জন্য এখানে দেখতে পাবেন যে ব্যাক আপ দি ওয়ালেট রিকভারি পার্টস এরকম একটি অপশন রয়েছে, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপরে ক্লিক করার পরে আপনি যে পাসওয়ার্ড দিয়ে এইমাত্র প্রবেশ করলেন ওই পাসওয়ার্ডটি এখানে আবারও লিখতে হবে। তো পাসওয়ার্ডটি লেখার পরপরই সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আপনি সিম্পলি কী করবেন, এখান থেকে এই পেজটি এভাবে ধরে আপনি স্ক্রিনশট দিয়ে এটা গুগল ড্রাইভ অথবা আপনি চাইলে যদি গুগল ড্রাইভে না রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি দেখুন 1 থেকে যে 24 পর্যন্ত ওয়ার্ড রয়েছে, আপনি নাম্বার সহ এভাবে সিরিয়াল নাম্বার সহ আপনি কিন্তু আপনার যে নিরাপদ যে একটি ডায়েরি বা আপনি আপনার যেখানে লিখে রাখলে মানে এটা থাকবে, আপনি সুন্দরভাবে সেটা কিন্তু সংরক্ষণ করে রাখবেন। তো এটাই মূলত আপনার পাস কি, অর্থাৎ আপনার ওয়ালেট যদি কখনো ডিলিট হয়ে যায় বা আপনার অ্যাপসটি আনইনস্টল হয়ে যায়, তখন কিন্তু আপনি মানে যখনই টনকিপার আবারও ইনস্টল করবেন তখন এই এই 24টা ওয়ার্ড দিয়ে কিন্তু আপনার সেই আগের ওয়ালেটে
আপনি ফিরে যেতে পারবেন। অর্থাৎ আপনার সেখানে যদি কয়েন থাকে বা অ্যামাউন্ট থাকে সেটাকে সেই ওয়ালেটে কিন্তু আপনি আবার প্রবেশ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত বিষয়, এবং এখানে আরও একটি অপশন রয়েছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন। অর্থাৎ এখানে যদি আপনি এটা ওপেন করে দেন আবারও আপনার পাসওয়ার্ড দিতে মানে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হয়ে থাকে, এখন তো অধিকাংশ মানুষেরই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তো এটা চালু করলে হবে কি আপনার বারবার আর পাসওয়ার্ড দিতে হবে না, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি সব জায়গায় প্রবেশ করতে পারবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্টটি সেট করে দিচ্ছি, আপনাকে এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্টের অপশনটি চলে এসেছে, এখানে আমি ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলাম। দেখুন আমার এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অপশনটি চালু হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই সুন্দরভাবে টন ওয়ালেট খুলে রাখবেন, এবং এই যে 24 ওয়াট রয়েছে সেটা সুন্দরভাবে আপনি এটা সংরক্ষণ করে রাখবেন, এবং পরবর্তীতে আপনি এই ওয়ালেটটা যেখানে এসে আপনি পেমেন্ট নেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে এবং পরবর্তী আপডেট পেতে সবসময় এই চ্যানেলের সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।